আসসালামু আলাইকুম। চ্যানেল আরে জেলা ও উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিশাত লাবণ্য। আজকের প্রতিবেদনে জানাবো সেই শিক্ষক কর্মচারীদের কথা যাদের ঘরে নেই উৎসব, নেই স্বস্তি। বিস্তারিত জানাচ্ছে এখনই, যা শুনলে চোখে পানি আসতে পারে। যারা আলোর পথ দেখান তারাই আজ অন্ধকারে। জেগে ওঠো, পাশে দাঁড়াও। দীর্ঘ 5 মাস ধরে বেতন ও বোনাস না পাওয়ায় চরম দুর্ভোগে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা। সাতক্ষীরায় 4 দফা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখা। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দ্রুত অনুমোদন, ঈদুল আজহার পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ, নিয়মিত অর্থ ছাড় এবং চাকরি নিরাপত্তার নিশ্চয়তা। সমিতির সভাপতি হাফেজ মাওলানা শরীফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফেজ জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাজী নাজমুল হক এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের অধীনে 1010টি মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা গত 5 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। ঈদুল ফিতরেও তারা কোনো বোনাস পাননি। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। 5 মাস গত হয়েছে, আমরা এখনো পর্যন্ত বেতন এবং ভাতা পাই না। চ্যানেল আর এর সাথেই থাকুন, পেয়ে যান দেশ ও দেশের বাইরের প্রতিদিনের সবচেয়ে তাজা ও সঠিক সংবাদ। দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট।